বেলা খাওয়া দাওয়াটা আমরা করব মুঘল দরবারে। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা অনেক সুন্দর, ডেকোরেশনটাও একদম ডিফারেন্ট। মূলত এখানে যারা এসেছেন তাদের বেশিরভাগই ওখানকার যে ওয়েডিং প্ল্যাটার ছিল সেটা ট্রাই করছিল, কিন্তু অনেক বেশি খাবারের কোয়ান্টিটি দেখে আমরা সাহস পাইনি সেটা নেওয়ার। আমরা জাস্ট সাদা ভাত আর মাটন রোগান জোশটা নিয়েছিলাম, সাথে ফার্স্টদিনের জন্য আমরা একটা ফিরনি অর্ডার করি। অনেক বেশি লোভ লাগছিল ওদের ওয়েডিং প্ল্যাটারটা ট্রাই করার জন্য, কিন্তু আসলে সাহস করতে পারছিলাম না শরীর খারাপ থাকার কারণে। আর আমরা দুইজনই অত বেশি খাওয়া দাওয়া করতে পারি না। ওই প্ল্যাটারটাতে খাবারের কোয়ান্টিটি কিন্তু অনেক বেশি ছিল। আশেপাশে যারাই ওইটা অর্ডার করেছিল কেউই কিন্তু শেষ করতে পারেনি। মাটন রোগান জোশটা আমাদের দেশে যেরকম আমরা খাই একদমই ডিফারেন্ট, ওখানকার টেস্টটা অনেক বেশি স্পাইসি ছিল। সবাই যেমন প্রশংসা করে তেমন একটা ভালো আমার লাগেনি, আমার কাছে এভারেজ টেস্টি লেগেছে। গ্রেভিটা এত বেশি ঝাল ছিল আমরা নেওয়ার সাহসই করিনি। ফার্স্ট দিনের জন্য যে ফিরনিটা অর্ডার করেছিলাম সেটা মূলত ছিল সুজি। একদম আমাদের দেশে আমরা সুজিটা যেভাবে খাই সেম টু সেম জিনিসটাই ওরা ফিরনি বলে সেল করছে। আর মুঘল দরবারের খাবার দাবারের দাম কিন্তু অনেক বেশি। কাশ্মীরে গরুর মাংস বা খাসির মাংসের কেজি কিন্তু অনেক কম, কিন্তু রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম বেশি। আমরা যেহেতু আগে থেকে কিছুই জানি না তাই ড্রাইভার যেখানে নিয়েছে সেখানেই খেয়েছি। কথা বলতে বলতে আমরা চলে আসলাম মুঘল গার্ডেনে। এটা একটা পার্কের মতো জায়গা। এন্ট্রি ফি ছিল পার পার্সন 24 রুপি করে। প্রথম দিনের ঘোরাঘুরিতে আমরা শুধুমাত্র শ্রীনগর শহরে যে যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরে দেখব। পার্কে ঢোকার আগে আমার এক্সপেকটেশনটা তেমন বেশি ছিল না। আমি ভাবছিলাম শহরের মধ্যে তেমন কী বা দেখতে পাবো, কিন্তু পার্কে ঢোকার পর জাস্ট আমি অবাক হয়ে গিয়েছি, এত সুন্দর জায়গাটা। আগের ভিডিওতে বলেছিলাম শরীর প্রচণ্ড খারাপ ছিল, কিন্তু সিনারিটা দেখার পর আমার শরীর খারাপটা টোটালি আমি ফিল করছিলাম না। কিসের মাথা ব্যথা, কিসের অসুস্থতা, সব কিছু মাথা থেকে একদম সরে গিয়েছে সৌন্দর্য দেখে। একদম দুপুরবেলা আমরা এই জায়গাটাতে গিয়েছিলাম 3:30 কি 4টার দিকে। অনেক বেশি রোদ ছিল, ঠিকমতো তাকানোও যাচ্ছিল না। মাথা ব্যথার কারণে রোদটা সহ্য করতে পারছিলাম না, কিন্তু আশেপাশটা দেখার লোভ সামলাতেও পারছিলাম না। পার্কটা কিন্তু অনেক বড় ছিল, আমরা একদম ভেতর পর্যন্ত যেতে পারিনি। রোদের কারণে খুব খারাপ লাগছিল, আর ফার্স্ট দিনও একেবারে কোল থেকে নামছিল না। এদিকে সকালবেলা ভোরে ভোরে ঘুম থেকে উঠে জার্নি করে এখানে আসা, সব কিছু মিলে অনেক বেশি টায়ার্ডও লাগছিল। যতক্ষণ পর্যন্ত শরীর টানছিল ততক্ষণ পর্যন্তই হেঁটেছি, কিন্তু তারপরও অর্ধেকটা পার্ক আমরা ঘুরে দেখতে পারিনি। সবাই বলে কাশ্মীরটা বরফের সময় সুন্দর, কিন্তু আসলে আমি এই পার্কের সৌন্দর্য দেখে এত মুগ্ধ হয়েছি, আমার কাছে একবারও মনে হচ্ছিল না আমি শীতকালে আসলেই বেশি ভালো করতাম। অনেকগুলো স্পটে ঘুরতে হবে তাই অত বেশি দেরিও করিনি, কারণ বের হতে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছে। সবগুলো প্লেস যাতে ঘুরতে পারি, কোনোটা যাতে মিস না হয়, সেই জন্য একটা প্লেসে অনেক বেশি সময় আমরা স্পেন্ড করিনি। আর যাওয়ার সময় ডাল লেকটা আমরা দেখছিলাম। এই চোখ জুড়ানো লেকের সৌন্দর্য দেখতে দেখতে আমরা নেক্সট প্লেসের দিকে যাচ্ছিলাম। পরের লোকেশনে কি দেখেছি তা জানতে হলে অবশ্যই পরবর্তী ভিডিও দেখতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।